আমলকি, বিটরুট, গাজর আমাদের শরীরে কতটা উপকার করে সেটা আজকে আমরা দেখে নেব। ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি, দেখতে থাকো। এটা এবিসি জুস কেমন করে বানান। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা সেরেনিটি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব আনন্দে আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বিটরুট, গাজর আর আমলার উপকারিতা। এটা আমাদের শরীরে কতটা উপকার করে, খাওয়াটা কতটা ভালো আর কিভাবে খাওয়া যায়। এমনি আলাদা করে বিট, গাজর, আমলকি অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে খেলে শরীরে উপকারও হবে, খেতেও ভালো লাগবে। এটা একটা টেস্টি জুসের মতন তৈরি হবে, সেটা আমাদের শরীরে খাওয়াটা খুব ভালো। এটা ব্রেকফাস্টের সাথে নিতে পারো। এটা মাঝখানে যেমন 12টা সাড়ে 12টার সময় একটা গ্যাপ হয় খাবারের, সেখানে নিতে পারো খাবারের পরে। আর এটা সুগারের পেশেন্টের জন্য তো ভালো, হার্ট পেশেন্টের জন্য ভালো, গুড হেলথের জন্য ভালো, ওয়েট লসের জন্য ভালো। তো দেখো আমি কিভাবে এটা বানাচ্ছি। আমি একটা বিট, একটা গাজর, একটা আমলকি নিয়েছি। এই তিনটেকে আমি গ্রাইন্ড করে নিয়েছি আগে, মানে গ্রেট করে নিয়েছি আগে। এমনি গোটাও তোমরা কেটে, আমার মনে হয় এটা আগে গ্রেট করে যদি মিক্সিতে চালাই আমরা, তাহলে কোনো কিছু লেফট ওভার পড়ে থাকে না ভেতরে, গোটা গোটা। যেমন বিটরুট একটু টুকরো, গাজর একটু টুকরো, এগুলো থাকে না, তাহলে ছাকার প্রয়োজন হয় না। আর ছেঁকে নিলে এটা সব গুণটাই চলে যাবে। এ দেখো আমি গ্রেট করে রেখেছি একটা প্লেটের মধ্যে। এবার আমি এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। দেখতে থাকো। আর সব বন্ধুদেরকে রিকোয়েস্ট যে তোমরা অ্যাড স্কিপ করে কেউ দেখো না, ছোটো ছোটো ভিডিও, অ্যাড সহ ভিডিওগুলো দেখো। দেখো আমি গ্রাইন্ড করে নিয়েছি, দিয়ে গ্লাসে ঢেলে নিচ্ছি। আর মিক্সার জারে যে জুসটা লেগে থাকবে, লাস্টে যে বডিতে লেগে থাকবে, সেই জলটাও তোমরা নিয়ে নিতে পারো। এবার এটা যদি নুন দিয়ে না খাও খুব ভালো হয়, মানে চিনি দিয়ে না খাও তাহলে ভালো হয়। সরি, নুন বলে ফেললাম। চিনি দিয়ে যদি না খাও ভালো হয়। যারা চিনি প্রেফার করো দিতে পারো, কিন্তু একটু জলজিরা, একটু লেবুর রস, কেউ বিট নুন দিতে পারো, কেউ পুদিনা পাতা দিতে পারো। যার যেমন ফ্লেভার পছন্দ ওরকম ফ্লেভার দিয়ে এই জুসটা তোমরা খেতে পারো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো এটা বানিয়ে ট্রাই করে দেখো। এই গরমে তো খুবই ভালো লাগবে। আর এটা তোমরা 12 মাস খেতে পারো, শীতকালেও খেতে পারো, গরমকালেও খেতে পারো, এমটি স্টমাকও খেতে পারো, মিড ব্রেকফাস্টেও খেতে পারো, মানে লাঞ্চ আর ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝে খেতে পারো। তো কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে আমাকে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, যারা আমাকে প্রতিনিয়ত দেখছে, সাপোর্ট করছে। আর নতুন বন্ধুদের বলবো আমাকে জয়েন করে নিতে, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে প্রথমেই। থ্যাংকস ফর ভিজিটিং মাই চ্যানেল।